and welcome on the English online class for the student of HM Mission. আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি অর্থাৎ উপস্থিত হয়েছি ক্লাস 7 এর অ্যাক্টিভিটি 1 2 তোমাদের আমি এর আগে প্রত্যেকটা ইউনিট 1 এর লেসন 5 ইউনিট 1 সুন্দর করে পড়িয়ে দেওয়া হয়েছে। এবার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে আমি সেগুলো করাবো। ওকে, তো প্রথম যে অ্যাক্টিভিটি করাবো অ্যাক্টিভিটি 1 তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পারো বইয়ের সময় পড়ছি লিঙ্কটা বলছে দেখো চুজ দ্য কারেক্ট অর অ্যানসারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বলছে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে অপশন থেকে বেছে নিয়ে কি বলছে চুজ মানে পছন্দ করতে বেছে নাও, সঠিক অ্যানসারটা বেছে নাও। ঠিক আছে, আমি প্রথম যে অ্যাক্টিভিটি 1 এর যে কোশ্চেনগুলো রয়েছে সেটা পড়ছি। ঠিক আছে, তোমরা মন দিয়ে শুনবে। Everybody look your textbook. The thing which would have come home from the filmmaker is, তো বলছে যে জিনিসটা যেটা ফ্রেম মেকারের কাছ থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছিল সেটা কি ছিল? এই পিকচার ছিল, একটা পিকচার ছিল, না এই কার্ভিং অন উড ছিল, না পিকচার ড্রন অন পিস অফ ক্লথ? বুঝতেই পারছো এখানে একটা পিকচার ছিল, এই কার্ভিং অন উড একটা হয়তো গাছে কোনো একটা কিছু বলে পিকচার কথা বলা হয়েছে, এখানে বলেছে পিকচার ড্রন অন পিস অফ ক্লথ, কোন একটা মানে ক্লথ মানে কি, মানে অ্যাকচুয়ালি কাপড়ে কিছু জামা কাপড় কিছু আকার ছবি ছিল এক টুকরো, মানে একটা পিস না কি ছিল? বুঝতেই পারছো যেটা ফ্রেম মেকারকে একটা ছবি লেসন ভাবে লিখাই তো আছে যে আগে বলছে হ্যাংস এ পিকচার, তার আগে কি টাঙা ছিল? একটা পিকচার টাঙা ছিল। অ্যানসার কি হবে? এ কোশ্চেন 1 এ দেখে নাও, এ পিকচার যে জিনিসটা ফ্রেম মেকার কাছে তৈরি হয়েছিল সেটা একটা পিকচার ছিল, এটা ছিল ছবি যেটা আঙ্কেল পজার টাঙাতে যাচ্ছিল, সেই টাঙাতে যাওয়া নিয়ে পুরো গন্ডগোল সৃষ্টি হয়েছিল। তারপরে দেখো কোশ্চেন নম্বর বি, আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট। আঙ্কেল পজার তার যে কোট টেক অফ নাকি খুলে ফেলেছিল, অর্থাৎ খুলে ফেলা, মানে আঙ্কেল পজার উড টেক অফ হিজ, তার কি খুলেছিল? ভেস্ট, টাই, কোট। বুঝতে পারছো আঙ্কেল পজার তার কোটটা খুলে ফেলেছিল এবং কোথায় গেছিল? সিটিং অন ইটস প্লেস, অর্থাৎ যে জায়গায় সে বসেছিল। ঠিক আছে, যে জায়গাতে সে আঙ্কেল পজার বসেছিল সেই জায়গাতেই কোটটা খুলে ফেলে রেখেছিল। তাহলে অ্যানসার কি হবে? বি এ কোশ্চেন নম্বর 3 কোট। দেখে নাও আঙ্কেল পজার টেক অফ হিজ কোট, তার কোটটা খুলে ফেলেছিল। তারপরে দেখো আঙ্কেল পজার উড আস্ক, আঙ্কেল পজার কিছু জিজ্ঞেস করেছিল, বলেছিল দ্য বয় ছেলেটিকে, দ্য গার্ল মেয়েটিকে, দ্য চোরম্যান ফর সিক্সপেন্স ওয়ার্থ অফ নেলস। বুঝতে পারছো যে ছেলেটিকে বলেছিল না মেয়েটিকে বলেছিল না দ্য চোরম্যান অফ ফর সিক্সপেন্স অফ নেলস, অর্থাৎ বাইরে যে কাজ করছিল অ্যাকচুয়ালি তাকে বলা হয়েছিল। তো কাকে বলা হয়েছিল? নিশ্চয়ই সে মেয়েটিকে। কাকে বলা হয়েছিল? দ্য গার্ল। তাহলে সে কি হবে? দ্য গার্ল। 2 নম্বর অ্যানসার। ডি, আঙ্কেল পজার at first would drop, আঙ্কেল পজার প্রথমে কি করেছিল? সে ড্রপ নাকি ফেলে দেওয়া, কি ফেলে দিয়েছিল? পিকচার ফেলেছিল, না হ্যামার ফেলেছিল, না নেল ফেলেছিল? কি ফেলেছিল? প্রথমে সে পিকচার ফেলেছিল, তার কি হবে? পিকচার। বুঝতে পেরেছো? ঠিক আছে, আর অ্যাক্টিভিটি 1 হলো। এরপরে আমি যাচ্ছি অ্যাক্টিভিটি 2 এ। অ্যাক্টিভিটি 2 লেসন 5 এ আমি যে কোশ্চেনগুলো করাবো দেখো সংক্ষেপে লিখেছি কিন্তু। ঠিক আছে, ট্রু এন্ড ফলস এখানে লেখা আছে সাপোর্টিভ স্টেটমেন্ট ফর ইচ অফ অ্যানসার। তো প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে সাপোর্টিভ স্টেটমেন্ট দিতে হবে। কি স্টেটমেন্ট? তোমার কেন ট্রু হলো, কেন ফলস হলো। ঠিক আছে, ট্রু হলো ট্রু এর অ্যানসার লিখতে হবে, ফলস হলে ফলস, কিন্তু সাপোর্টিভ স্টেটমেন্ট দিতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পাবে। ওকে, তো তোমরা দেখো এখানে যে সাপোর্টিভ স্টেটমেন্টটা কি, হ্যাঁ কিভাবে করবে, কিভাবে লিখবে। সাপোর্টিভ স্টেটমেন্ট সেটা বই থেকে লিখতে হবে। বুঝতে পেরেছো? যেহেতু তোমার টেক্সট বুক থেকে কোশ্চেন করাচ্ছে সেখান থেকে বুঝে মানে পড়ে বুঝে লিখতে হবে। তুমি দেখো কি বলছে ট্রু এন্ড ফলস। কোশ্চেন নম্বর এ, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস when আঙ্কেল পজার undertook a job। দেখো কি বলছে, দেয়ার ওয়াজ এ কমোশন। কমোশন মানে কি? আমি আগে বলেছি আবার বলছি, কমোশন মানে হচ্ছে গন্ডগোল বা হইচই। যখন আঙ্কেল পজারকে একটা কাজের কাজ মানে আন্ডারটুক মানে দায়িত্ব দেওয়া, তো আঙ্কেল পজারকে যখন একটা কাজের দায়িত্ব দেওয়া হতো তখন কি হতো যে একটা গন্ডগোল বাড়ির মধ্যে পুরো গন্ডগোল পাকিয়ে ফেলতো। ঠিক আছে, তাহলে কি ট্রু না ফলস? আমি প্রথম ইউনিট অনেক পড়েছিলাম যে
যে প্রথম ওয়ার্ডে প্রথম মানে ইন্ট্রোর প্রথম লাইনে লেখা আছে, এই দেখে নাও। You never saw such a commotion up and down a house in all your life. As when my uncle father under to do a job. বুঝতে পেরেছো? তো বলে দিচ্ছে যে যখন আঙ্কেল পজলকে একটা দায়িত্ব দেওয়া হতো সে পুরো গন্ডগোল পাঠিয়ে ফেলতো। অ্যান্সারটা কি হবে? তো এই যে সাপোজ এখানে দেখো বক্স দেওয়া আছে, বক্সের এখানে টি অর্থাৎ ট্রু, অর্থাৎ সত্যি ঘটনা এটা, তাহলে হয়ে গেল ট্রু। এর অ্যানসারটা যখন সাপোর্টিং, দেখো এখানে লিখেছি আমি সাপোর্টিং স্টেটমেন্ট, তোমাকে সাপোর্ট স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে? তো সাপোর্ট স্টেটমেন্ট কি লিখবে তুমি এখান থেকে দেখিয়ে দিতে পারো, ঠিক আছে? এটা যে লেখা আছে এটা যদি লিখো তো ভুল হবে না। তুই যদি না স্যার আমি এখান থেকে লিখবো ইউ নেভার স সাচ এ কমোশন আপ এন্ড ডাউন এ হাউস in all your life as when my uncle Paja undertook to do a job, ঠিক আছে? তাহলে এখানে লিখলেও ভুল হবে না। তাহলে এখানে কি লেখা আছে দেখে নাও, there commotion in the house when Uncle Paja undertook a job. বুঝতে পেরেছো? আমি কিন্তু দেখে এটা লিখে দিলাম, ওকে? অ্যানসার লিখে যাবে, যদি মনে করো বই থেকে লিখবো সেটাও লিখে যাবে, ওকে? ইউ নেভার স সাচ এ কমোশন এখান থেকে লিখে যাবে। চলে আসো কোশ্চেন নম্বর বি। দেখো বলছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। কি বলেছে? আঙ্কেল পজার কি পিকচারটা টাঙাতে চাইতো না? বুঝতে পারছো? কেন ও তো পিকচার টাঙানোকে নিয়ে তো পুরো গন্ডগোল করেছিল। কি চেয়েছিল? সে পিকচার টাঙাতে চেয়েছিল, তাহলে কি হবে? বলছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, সে চাইতো না, তাহলে কি হবে? নিশ্চয় ফলস হবে। সে অবশ্যই চাইতো। অ্যানসারে কি লিখে দেখো, আঙ্কেল পজার কি বলেছিল? আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, সে অবশ্যই চাইতো। আঙ্কেল কি বলছে? আঙ্কেল পজার কি বলছে আই উইল ডু অল দ্যাট, আমি সবগুলো নিজেই করে নেব, ঠিক আছে? আঙ্কেল পজার বলেছিল যে আমি সবগুলোই নিজেই করে নেব। অ্যানসার কি হবে দেখে নাও, আঙ্কেল পজার উইল ডু অল দ্যাট, ঠিক আছে? আঙ্কেল বলেছিল, দেখো আঙ্কেল পজার, ঠিক আছে, উইল ডু ফুল স্টপ। বুঝতে পেরেছো? আমি এখানে ট্রু আর ফলস দিয়েছি, ফলস। কি বলেছে? আঙ্কেল পজার উইল ডু অল দ্যাট, অঙ্গনে বলেছিল যে আমি সবগুলো নিজেই সবকিছু করে নেবো, ঠিক আছে? আমার উপরে ছেড়ে দাও, কোনো দরকার নেই। নাম্বার 3 বলছে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ এন্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং, এটা সার্চিং লেখা আছে, ফর হিজ হ্যান্ডকারচিফ। বলছে আঙ্কেল পজার যখন তার হাতটা ট্রেতে যখন পিকচারটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কি হলো, যখন সে তুলতে যাবে অর্থাৎ গ্লাস অর্থাৎ কাঁচটা যখন এই ফ্রেমটা তুলতে যাবে তখন কাঁচটা রেখে হাতটা কেটে যায়, ঠিক আছে? যেহেতু কেটে যায় তখন কি বলছে যে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ এন্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ। যখন তার হাতটা কেটে যায় তখন সে কি করে, যে লাফিয়ে তার রুমালটা খোঁজ করার জন্য কি করছিল, and spring around the room, অর্থাৎ সে পুরো ঘরটাকে রুমালটা খোঁজ করে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছিল রুমের মধ্যে আর কি, ঠিক আছে? তো অ্যানসার কি হবে? ট্রু, অবশ্যই। এবার দেখেন সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে? এবার সাপোর্টিং স্টেটমেন্ট গুলো দেখে নাও। এই যে এখান থেকে he would spring around the room looking for handkerchief, ঠিক আছে? আঙ্কেল পজার যখন এটা লিখতে পারো, আঙ্কেল পজার would cut himself and spring around the room searching for handkerchief, ঠিক আছে? আঙ্কেল পজার would
কি বলছে আঙ্কেল পজার উড স্পিড রাউন্ড দ্য রুম লুকিং ফর হ্যান্ডকারচিফ যখন আঙ্কেল হাতটা কেটে যায় তখন সে অবশ্যই লাঠি লাঠি রুমে মানে রুমালটা ঘুরে বেড়াচ্ছিল ঠিক আছে পাতাগুলো হলো the second thing নিয়ে আসলা the second thing আঙ্কেল পজার উড লস উড বি দ্য হ্যামার ঠিক আছে দ্বিতীয় যে জিনিসটা আঙ্কেল পজার হারিয়ে ফেলেছিল হাতুড়িটা হ্যামার মানে কি হাতুড়ি ঠিক আছে তুই দেখো the second thing আঙ্কেল পজার উড লস উড বি দ্য হ্যামার দ্বিতীয় যে জিনিসটা নাম বলা হয়েছে সেটা কি হ্যামার যে আঙ্কেল হারিয়ে ফেলেছিল না সে দ্বিতীয় কোন জিনিসটা হারিয়ে ফেলেছিল দেখে নাও নেল দেখো সে কি হারিয়ে ফেলেছিল নেল হারিয়ে ফেলেছিল বুঝতে পেরেছো হ্যামার নয় এখানে দেখো a fourth would him upon the hammer and he would take hold of the nail and drop ঠিক আছে দ্বিতীয় যে জিনিসটা সেটা কি করেছে সে নেলটাকে হারিয়ে ফেলেছে ঠিক আছে এখানে দেখো এখানে অ্যানসার লিখে দিবে তাহলে এটা কি হবে অ্যানসার কি হবে এটা ফলস তাহলে the second thing Uncle Pojar would loss would be the nails okay দেখো NAILSS ঠিক আছে দ্বিতীয় জিনিসটা জানতে হারিয়ে ফেলেছে সেটা হচ্ছে এরেক অর্থাৎ হ্যামার নয় ওকে অ্যানসার ফলস বুঝতে পেরেছো আজকে ক্লাস 7 এর আমি এইটুকুই করালাম এরপর আর অ্যাক্টিভিটি রয়েছে 3-4 আমি এই দিন ক্লাসে যখন ক্লাস অনলাইন ক্লাস আমি পরে অ্যাক্টিভিটি 3-4 আসবো থ্যাংক ইউ বাড়িতে থেকো সতর্ক থেকো সামাজিক দূরত্ব বজায় রেখো ওকে